পরিবার ছিল, সেই পরিবারের সকলে না প্রচুর কিপ্টে ছিল। প্রত্যেকটা মানুষ বাড়িতে যতজন আছে সবাই খুব কিপ্টে। এটাকে আমরা কিপ্টে বলি, কিন্তু ওরা বলে এটাকে সাশ্রয় করা। যে আজকে আমি অনেক টাকা রোজগার করলাম, আজকে আমি সব খেয়ে নিলাম, কিন্তু কালকে বা পরশু দিনকে কী খাবো সেটার কথা আমি ভাবলাম না। ওরা আবার সেটা ভাবতো। আমরা যেদিন পয়সাগুলো বেশি করে এনে খেয়ে নিলাম বা বেশি বেশি বাজার করলাম, মাছ মাংস সবজি যা যা পারলাম সব রান্না করে খেয়ে নিলাম, কিন্তু ওনারা কি করতেন যে আজকে যদি মাংস খেতেন 2 দিন হয়তো মাছ মাংস কিছুই খেতেন না, যে সেই টাকাটা উনি সাশ্রয় করতেন। যে আমরা 3 দিন ধরে যে টাকাটা খেতাম সেটা একদিনে খেয়ে নিয়েছি, সেই টাকাটা ওনারা পরের দিন তারপরের দিন ম্যানেজ করে নিত যাতে ওই টাকাটা উসুল হয়ে যায়। তাই এই করে করে তাদের দিন যেত। তাদেরকে সবাই কিপ্টে বলতো, কিন্তু ওনারা বলতো সে যে যা ভালো বোঝে সেটা করবে, আমরা যদি কিপ্টে হয়ে থাকি কিপ্টে। কিন্তু পাড়ায় কোনো দিনও কাউকে নিমন্ত্রণ করা বলো বা কাউকে খাওয়ানো বলো, কোনো অনুষ্ঠান করা কোনো কিছু করতো না। তা একদিনকে এবং পাড়ায় যদি কোনো অনুষ্ঠান হতো, তাদের নিমন্ত্রণ থাকতো বা কোনো বা উৎসব হচ্ছে, পুজো আর্চা হচ্ছে, তারা কিন্তু সেখানে কোনো দিনও খেতে যাবে না সেটা হতো না। সেখানে তারা নিমন্ত্রণ রক্ষা করতে যেত এবং তারা খেয়ে দিয়ে আসতো। তারা বলতো না আজকের আমাদের খাওয়ার পয়সা বেঁচে গেল, কিন্তু তারা সেইটা ভাবতো না যে আজকে যে আমি নিমন্ত্রণটা খেতে গেছি, সেই নিমন্ত্রণ খেতে গিয়ে যে আমাকে গিফটটা দিতে হলো, সেই গিফটের পয়সা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত, তাই না? সেইটা ভাবতো না, কিন্তু তারা নিমন্ত্রণ খেতে গেল মানে তাদের খাওয়া খরচাটা বেঁচে গেল, একটা দিক বেঁচে গেল, আবার নিমন্ত্রণটাও রক্ষা হলো। এবার হঠাৎ করে এবার পাড়ার সবাই তো খুব মানে ওদেরকে বলতো যে কিপ্টে কিপ্টে কোথাকার, কিছু দেয় না, চাঁদা চাইতে গেলে চাঁদা দেয় না, মানে পাড়ার কোনো কিছুতে ওনারা পয়সা খরচা করতে চান না। তাই একদিন হঠাৎ ওনার যে ছেলে ছিল সেই ছেলের বিয়ে ঠিক হয়েছে। বিয়েতে ওনারা যেহেতু কোনো অনুষ্ঠানে কাউকে কখনো নিমন্ত্রণ করে না বা অনুষ্ঠান ওনারা বাড়িতে করতেনও না, তা হঠাৎ ছেলের যখন বিয়ে ঠিক হলো তখন প্রতিবেশী আত্মীয় স্বজন সমস্ত লোকজনদের নিমন্ত্রণ করেছে এবং প্রচুর খরচা করেছে। উনি যে অত খরচা করবে পাড়ার কেউ কোনোদিনও ভাবতে পারেনি যে উনি অত খরচা করবে। তাই এমন কোনো মেনু নেই বা এমন কোনো স্টল নেই যে ওনারা দেননি। এবার পাড়ার বউরা সবাই মিলে একটা প্ল্যান করেছে যে উনি এত কিপ্টে, তো আমরা এবারে গিয়ে দেখবে কি করব, খাবো নিয়ে আসবো সব করব, যেমন উনি ছ্যাঁচড়া সেরকমভাবেই আমরাও ওই রকমভাবেই ছ্যাঁচড়ামো করবো ওনার সঙ্গে। পাড়া সব বউরা দুষ্টুমি করে করেছে কি গেছে, বলে স্টলে তো অত খাবার খেতে পারবো না, প্রচুর খাবার করেছে, এত খাবার কি করে খাবো আমরা, এত খাবার এখানে যদি খাই তাহলে তার টেবিলে গিয়ে মটন খেতে পারবো না, বিরিয়ানি মটন করেছে। হ্যাঁ, এবার অত খাবার, তারপরে তো অনেক খাবার আছে, মটন বিরিয়ানি ছাড়া অনেক খাবার আছে। তা তখন তারা কি করেছে, স্টলে যে খাবারগুলো আছে প্রত্যেকটা বউ, পাড়ার যতগুলো বউ ছিল প্রত্যেকটা বউ বড় ব্যাগ নিয়ে গেছে, সাইড ব্যাগ, স্টাইলিস্ট ব্যাগ আর কি, সেই ব্যাগের মধ্যে যাতে অনেক কিছু ঢোকে সেরমভাবে ব্যাগ নিয়ে গেছে। সেই ব্যাগের মধ্যে স্টলে যত খাবার ছিল সব খাবারগুলো ঢুকিয়েছে এবং টেবিলে বসে মটন বিরিয়ানি এবং অন্যান্য খাবারগুলো খেয়ে পেট ভরে নিয়ে এসছে। এবার বলছে সবাই বলছে যে যেমন উনি কিপ্টে, উনি 7 দিনের একদিন খেলে 7 দিন খান না ভালো মন্দ, আমরা সেরকম সব রোজ খাই, আজকে ওনার থেকে এমন নিয়ে গেলাম আমরা 7 দিন এটা খাবো। তা এরকম দুষ্টুমি করে ওনার বাড়ির থেকে সব বউরা মিলে এরকমভাবে নিয়ে এসেছিলো। কারণ ওনার ওপর রেগে গিয়ে, কেউ কিন্তু কোনো বাড়িতে গিয়ে এরকম করে না, কিন্তু ওনার বাড়িতে সবাই এরকম করেছিল। কারণ সবার ওনার প্রতি একটু রাগ ছিল যে জীবনে যে খাওয়ায় না আমাদেরকে কোনোদিনও নিমন্ত্রণ করে, আজকে যখন সুযোগ পেয়েছি খাবো এবং নিয়েও আসবো। এটা যে আমরা মানে তখন সবাই মিলে যে করেছিল, আমরা বলি যে হ্যাঁ এরকম করেছে, কিন্তু এটা করা ঠিক হয়নি কারোরই, কেননা পেটে যতটুকু ঢোকে ততটুকুনই ঢোকানো দরকার। এর থেকে মানে কারোর বাড়ি থেকে নিমন্ত্রিত অবস্থায় গিয়ে খেয়ে আবার নিয়ে আসাটা একটা লজ্জার ব্যাপার, এরকম করা উচিত না। কেউ কিন্তু এরকম করবেন না, যার পেটে যতটুকু ঢুকবে অনুষ্ঠান বাড়ি গিয়ে সে ততটুকুই খেয়ে আসবেন, ব্যাগে করে নিয়ে আসবেন।